আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল কাজে লেগে পড়লাম। কাজের আপা গতকালও আসেনি আর আজকেও আসবে না, কিন্তু রান্না বান্না তো করতে হবে, তাই একটু ফ্রিজে যা ছিল তাই বের করে নিলাম। এখানে পটল দিয়ে আলু আর রুই মাছের মাথা দিয়ে রান্না করব, আর এদিকে একটু চিকেন রান্না করব সাবাহাতের জন্য। তো আলুও ছিলে নিব, সাথে একটু পেঁয়াজও কাটতে হবে। এই কাজের মহিলাটা খুবই বাজি বলতে বাধ্য হচ্ছি, কারণ মাসে আজকে 20 দিনের মধ্যে সে 5 দিনই গ্যাপ দিয়েছে, মানে এত বড় পাজি। পটল আলু কাটাকাটি করা শেষ, এদিকে মুরগির জন্য আলুও কাটা শেষ, আর এইদিকে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এটাকে আমি আগে বক্সে রেখে দিই, যাতে যতটুকু থাকে বাকিটা আবার আমি ফ্রিজে রেখে দিতে পারি। মুরগি ভিজিয়ে রেখেছিলাম, তো মুরগিটা খুলে গিয়েছে, বরফটা ছাড়িয়ে গিয়েছে। রুই মাছের মাথাও ভিজে গেছে। পাগল সাবাহাত, দেখেন অবস্থায় দুষ্টুটার। ফ্রিজ থেকে তার জন্য শরবত বানিয়ে রেখেছিলাম, সেটা এখন নিয়ে খাচ্ছে একা একাই। আমি পাকঘর থেকে এসে দেখি এই অবস্থা। দুষ্টু পাগল। পেঁপেটা কেটে নিলাম সাবাহাতের জন্য। আমি জানি না আসলে সে খাবে কিনা, আর বাকিটা এভাবে করে পলিথিনে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিব। অল্পই করে কাটলাম, কারণ সাবাহাত খাবে না না খাবে আমি বলতে পারি না। দেখা যাক সে পেঁপে খেয়ে কি বলে। হ্যাঁ, এখন সে ভেগে যাচ্ছে। তোকে ডাকতেছি ইশারায়, তুই কেন চলে গিয়েছিস? দুষ্ট, ফেলে এসেছো? হ্যাঁ, তুমি ফেলে চলে এসেছো? যাও কোনায় যেয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। কোনায় যেয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। কেন? তুমি কেন ফেলে এসেছো পেঁপেটা? রান্না বসিয়ে দিলাম। তো আজকে অন্য দিনের মতো করে পেঁয়াজটা কষিয়ে মশলা কষিয়ে রান্না করছি না। আজকে এভাবেই বসিয়ে দিলাম, একসাথে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। কাজের মহিলার অত্যাচারে মানে আমার কাছে বিরক্ত ধরে গেছে। আর এই সাইডে রুই মাছের মাথা কাটাকুটা বসিয়ে দিলাম কষানোর জন্য। পেঁয়াজের কাজ নিয়ে বসেছিলাম, এসে দেখি এই তরকারিটার এই অবস্থা হয়েছে। মানে কামতামাম খেল খাতাম, ভাগ্যিস পুড়ে যায়নি, একটু লেগে গিয়েছে, তবে এমনও খেতে খারাপ লাগবে না। আর এদিকে আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু কষিয়ে নিব। মাংস রান্না একদম হয়ে গেছে। দুষ্টুটার জন্য খাবার নিয়ে নিলাম। তো চিকেন আর আলু নিয়েছি, সাথে পটলও দিলাম। আর এই যে দুষ্টুটার অবস্থা দেখেন। এই দুষ্টু, অনেকদিন পরে মা মেয়ে একটু বের হলাম সন্ধ্যায়। তো বের হয়েই সেই এই পেনটা নিয়ে নিয়েছে। এখানে 4-5টা কলমের কালি আছে। তো এটাই আমাকে দেখাচ্ছিল যে দেখো মাম্মাম আমার এই কালিগুলো দেখো, কিন্তু যাই হোক হাত দেখে কালিগুলো লেখা হচ্ছিল না। তো 2-3 দিন থেকেই সে বলছিল বার্গার খাবে। তো তাকে একটা বার্গারের শপে নিয়ে আসলাম। তো এখানে এসে রাত হয়ে গেছে। তো যাই হোক কোনো রকম একটা বার্গার পাওয়া গেল। এরপরে সে আমাকে বলছিল যে দেখো আমি ঘুরিয়ে দিচ্ছি, তুমি ভিডিও করো। কত বড় একটা দুষ্টু বাচ্চাটা, মাশাল্লাহ। যাই হোক ইদানিং তো সে বলতে শিখেছে, তার কিছু খেতে ইচ্ছে করলে। আগে তো সেটাও বলতো না, ইভেন খেতেও না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সে এই জিনিসটা সে এখন ইদানিং করে। তার কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বলে। তারপরে ওখান থেকে বেরোয় আমাকে দেখাচ্ছিল যে এখানে কিউব বলে আমাকে দেখাচ্ছিল, কিন্তু আসলে এটা একটা পাজল। তো বললাম যে পাজল তো তোমার আছে, কিন্তু না, সে নাছোড়বান্দা নিয়েই ছাড়লো। আর দেখুন নিতে পেরে কি খুশি। বাসায় চলে আসলাম। তো কলা আনলাম, কিন্তু আজকে ভালো কলা পেলাম না। যাই হোক যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ। এখন এগুলো একটু সব ঠিকঠাক করে রাখতে হবে। তো সবজি এনেছিলাম 3-4 দিনের জন্য। দুষ্টু সাবাতের জন্য কোক, ফান্টা এগুলো নিয়ে আসলাম।
আর সকালবেলায় যাতে সে পাউরুটি খেতে পারে তার জন্য একটা পাউরুটি আনলাম। আর এখানে বাজার করিয়েছি লিস্ট, তো এগুলো গুছিয়ে নেই। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। আজকের ভিডিও শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।